হ্যালো বন্ধুরা, গতদিনকে বলেছিলাম আমি রাজস্থানের জয়পুর সম্পর্কে। আজকে আমি বলবো আজমের আর পুষ্কর সম্পর্কে। আপনি জয়পুর থেকে ট্রেন ধরে খুব সহজেই আজমের চলে আসতে পারবেন। জয়পুর থেকে সকাল সকাল আপনি একটা ট্রেন ধরুন 6টা-7টার দিকে এবং আজমের পৌঁছে যান 9টা-10টার মধ্যে। এবং আজমেরে এসে প্রথমেই যেটা করবেন আপনি, সেটা হচ্ছে আজমেরে একটা গাড়ি বুক করে নেবেন, যে গাড়িটা আপনাকে আজমেরে সাইট সিন করিয়ে পুষ্করে ড্রপ করে দেবে। কারণ আজমের থেকে পুষ্কর 13 কিলোমিটার ডিস্টেন্স। আজমেরে আপনার যেগুলো দেখার জিনিস আছে সেগুলো হচ্ছে কি আনাসাগর লেক, আর আছে হচ্ছে গিয়ে আপনার আজমের শরীফ, যেটার জন্য আজমের বিখ্যাত, এবং তারপরে আছে হচ্ছে গিয়ে আপনার আড়াই দিন কা ঝোপড়া। তো এই তিনটে সাইট সিন আপনি গাড়ি করে নিতে পারেন। এছাড়া আপনি যদি বাজেট ট্রাভেলার হন তাহলে আপনি স্টেশন থেকে অটো নিতে পারেন। অটো নিয়ে আপনি এই তিনটে ডেস্টিনেশন দেখে আবার স্টেশনে ব্যাক করে আসতে পারেন এবং স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে যেতে পারেন পুষ্করে। বাস ভাড়া হচ্ছে গিয়ে আপনার পড়বে 60 রুপিস পুষ্কর যাওয়ার জন্য, আর অটো ভাড়া পড়বে 300 রুপিস। আর যদি গাড়ি বুক করেন তাহলে সেটা 1500 থেকে 2000 টাকা মতো নেবে। তো এই হচ্ছে গিয়ে আপনার আজমেরে দেখার মতো জিনিস। এই আজমেরের জন্য আপনাকে আজমেরে স্টে করার কোনো দরকার নেই। এই তিনটে জিনিস আপনি ডেতেই দেখে নিতে পারবেন। আপনি নাইট স্টে করুন পুষ্করে গিয়ে। পুষ্কর হচ্ছে গিয়ে পাহাড়ে ঘেরা একটা সুন্দর ছোট্ট জায়গা রাজস্থানে, যেটা মেনলি বিখ্যাত হচ্ছে গিয়ে ব্রহ্মার টেম্পেলের জন্য। মানা হয় যে পৃথিবীর আর কোথাও এক ব্রহ্মার টেম্পেল নেই। সো পুষ্করে এসে আপনি ব্রহ্মা টেম্পল দেখতে পাবেন এবং পুষ্কর লেক দেখতে পাবেন। এটা আমাদের হোটেল যেটাতে আমরা ছিলাম, একদমই পেছনে ব্যাকড্রপে পাহাড় রয়েছে। এখানে প্রচুর ময়ূর আমি দেখতে পেয়েছি পুষ্করে। এছাড়া এখানে যেটা ফেমাস সেটা হচ্ছে কি ক্যামেল ফেস্টিভ্যাল। যদি আপনি উইন্টার সিজনে আসেন তাহলে আপনি ক্যামেল ফেস্টিভ্যাল দেখতে পাবেন। এছাড়াও এখানে ক্যামেলের যে চামড়া হয় তার অনেক রকমের জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। এখানে মোটামুটি শীতকালে একটা মেলা মতো চলতে থাকে। এটা হচ্ছে পুষ্কর লেক, যেখানে আপনি পুজো দিতে পারবেন এবং আপনার যারা পিতৃপুরুষ আছে তাদের উদ্দেশ্যে প্রণাম ও শ্রদ্ধা জানাতে পারবেন। তো পুষ্করে দেখার মতো অনেকগুলো ছোটোখাটো টেম্পল রয়েছে। আপনি চাইলে সেই টেম্পলগুলো ভিজিট করতে পারেন। যেমন একটা আছে রঙ্গাজি টেম্পল, একটা পাহাড়ি টেম্পল রয়েছে। তার জন্য আপনাকে একটা গাড়ি ভাড়া করতে হবে, কারণ পুষ্করে অটোর অপশান খুব একটা নেই। তো আপনাকে পুষ্করে গাড়িটা এমনভাবেই বুক করতে হবে যে পুষ্করে সারাদিন আপনাদেরকে মন্দির দেখিয়ে সেই গাড়িটা আপনাদেরকে আজমের রেলওয়ে স্টেশনে এসে ড্রপ করে দেবে। কারণ কি আপনাদের যে নেক্সট ডেস্টিনেশন থাকবে সেটা হচ্ছে গিয়ে উদয়পুর। তো আজমের থেকে আপনি উদয়পুর যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আমার আজমের এবং পুষ্কর সম্পর্কে বলা। আজমের আর পুষ্করের জন্য দুটো দিনই যথেষ্ট। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো ইনফরমেশান থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। নেক্সট উদয়পুরের ভিডিওর জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো, আর জয়পুরের ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ধন্যবাদ।